যেই স্বৈর শাসক আমাদের উপরে অত্যাচার জুলুম চালাইছে তারা চলে গেছে, আমরা ছিলাম ওদের গলার কাটা, কিন্তু এখন গলার কাটা দেশ ছেড়ে চলে গেছে, মুরগি চলে গেছে বাচ্চা থুইয়া, এখন মুরগিরা লাফায় না। কিন্তু যাদের সাথে 15, 16, 17 বছর আমরা ছিলাম, আমাদের ঘরের মানুষগুলো আজকে আমাদের বিরুদ্ধে কথা বলছে, ওই ফ্যাসিস্টদের সুরে সুরে কথা বলছে। কিন্তু তোমরা ভেবো না 56,000 বর্গ মাইল থেকে ওই স্বৈরশাসক ডাইনিকে যেমন আমরা তাড়াইতে পারছি, তুমি যত সুরে কথা বলো, ভারতের রয়ের কথা বলো, তারা তোমাকে ক্ষমতা দেবে, তোমাকে চেয়ার দেবে, যত কিছু দেবে, কিন্তু তাওহীদি জনতা ওই ফ্যাসিস্টকে যেমন খেদাইতে পারছে, এক কাপড়ে বিদায় করতে পারছে, তোমাকেও বিদায় করতে আমাদের বেশি দিন লাগবে না। সাবধানে মুখ ব্যবহার করো। ওই কত বড় জালেম আমরা নাকি আমাদের কুফুরির কারণে, আমাদের শিরকির কারণে নাকি ভূমিকম্প হয়। কইছে না, কইছে না? তুমি কারে কুফুরি করো, মুখ লাগাম টানো, স্লিপ অফ টান দিও না, মুখে লাগাম ধরে কথা বলো। যারা তোমাকে ক্ষমতার চেয়ারে বসার জন্য সামনে চেষ্টা করছে, কাজ করছে, ওদের পরিকল্পনা ব্যস্ত হবে, 20 কোটি তাওহীদি জনতার চিন্তা ভাবনায় সফল হবে। সাবধান, সাবধান। তোমরা যে সংবিধানের ভিতরে কুফুরি ঢুকায় রাখছো, ওই কুফুরি নীতি মুসলমানগুলো মানার কারণে দেশের মাঝে আযাব গজব আছে, ঠিক কিনা? আমাদের কারণে বেঁচে আসো। বেশি কথা বলো না, বেশি কথা বললে মুসলেকা দিয়া যেমন চলে গেছিলা, সামনে জীবনটা পর্যন্ত নষ্ট হতে পারে। সাবধান আমার বন্ধু। ওই খলিফাদের সম্মান কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসে পাওয়া যায়, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবকা মুমিন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন মোমেন থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিন্তু আমি বলি, স্বাধীনতার যুদ্ধের পরে বাংলাদেশে মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি, ওই তুলনায় বাংলাদেশে মানুষের সংখ্যা কত? 20 কোটির প্লাস অথবা কাছাকাছি। কিন্তু এই দেশের হিন্দু আল্লাহ কয়, বৌদ্ধ আল্লাহ কয়, খ্রিস্টানও আল্লাহ কয়, মুসলমান তো আল্লাহ কয়, কিন্তু কিয়ামত হবে কেমনে? কিন্তু সহিহ হাদিস হলো, কিয়ামতের আগে কাবা থাকবে, রাসূলের রওজা থাকবে, রাসূলের রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলকে সালাম দেবে, তখন কাবাও থাকবে। কাবা তওয়াফরত অবস্থায় আকাশ ভেঙে পড়বে, রাসূলের রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেওয়া অবস্থায় আকাশ ভেঙে পড়বে। বাইতুল মুকাররম থাকবে, মসজিদে জামাত চলা অবস্থায় আকাশ ভেঙে পড়বে। মানুষগুলো কোরআন তেলাওয়াতরত অবস্থায় আকাশ ভেঙে পড়বে। জমিনে কাজ করা অবস্থায় কৃষকের উপরে আল্লাহর আকাশ ভেঙে পড়বে। কিন্তু বোঝা যায় তখন কোনো মোমেন থাকবে না। রাসূল তো বলছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবকা মুমিন। কিয়ামত তখন হবে না যতক্ষণ পর্যন্ত একজন মোমেন পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ। এখন বলেন, যারা রাসূলের রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে, বোঝা যায় দাঁড়িয়ে আছে, টুপি থাকবে, কিন্তু গায়ে পাজামা থাকবে, কিন্তু ঈমান থাকবে না। কথাগুলো বুঝাইতে পারি কিনা? রাসূলের রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম চলবে, কিন্তু তখন তাদের ঈমান থাকবে না। কাবা তওয়াফরত অবস্থায়, তালবিয়ারত অবস্থায় তাদের উপরে আকাশ ভেঙে পড়বে। তার মানে বোঝা যায় ইহরামের কাপড় পরা অবস্থায় যারা কাবা তাওয়াফ করবে তাদেরও ঈমান থাকবে না। তার মানে আকাশটা জমিনটা টিকে রাখছে ওদের কারণে নয়, মুমিনের কারণে। কথা বলেন, তাদের কারণে না মুমিনের কারণে? মোমেনের দাম কত বেশি, ওই খলিফার দাম কত বেশি। ওই খলিফা, একজন খলিফা যতক্ষণ পর্যন্ত থাকবে, মোমেন যতক্ষণ থাকবে, ততক্ষণ কিয়ামত হবে না। এবার বলেন, যখন কিয়ামত হবে তখন কি আল্লাহর আরশ থাকবে না? কথা বলেন, যখন কিয়ামত হবে তখনও তো আল্লাহর আরশ থাকবে। যখন কিয়ামত হবে তখনও কাবা থাকবে, কাবার উপরে আল্লাহর আকাশটা ভেঙে পড়বে। তার মানে মোমেনের দাম আল্লাহর আরশের চাইতে, কাবার চাইতেও অনেক বেশি।
আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন অংশের মাটিগুলো একত্র করলেন, একত্র করে মিন হামাইম মাসনুন, ওই মাটির মাঝে আল্লাহ পানি ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। ওই মাটিগুলো তখন নরম হয়ে গেল, কাদা হয়ে গেল। আমার বন্ধু, কোরআনের আরেক জায়গায় পাওয়া যায় মিন তিনিল লাযিব, ওই কাদা মাটি তখন আস্তে আস্তে একটা শুকনা এঁটেল মাটির মতো হয়ে গেল, একটু শক্ত হয়ে গেল। সলসলিন কাল ফাখার, রোদের আলোতে আদমের দেহ ঠনঠনে শুকনা হয়ে গেল। এই তিনটা প্রক্রিয়ায় আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদমকে সৃষ্টি করলেন, খলিফা বানালেন। পৃথিবীর মাটিগুলো সংগ্রহ করলে পানি ঢেলে দিলেন, মাটির মাঝে নরম হয়ে গেল। আবার এই মাটিটা আস্তে আস্তে এঁটেল হয়ে গেল। সলসলিন কাল ফাখার, আবার এই মাটিটা ঠনঠনে শুকনা হয়ে গেল। আল্লাহর পরিকল্পনা মোতাবেক আদমকে বানালেন 120 হাত। সুবহানাল্লাহ। 120 হাত আদমের হাইকাল বটি মাটিতে পড়ে আছে, চলে গেল দীর্ঘ সময়। কিছুদিন পরে আল্লাহ তাআলা আদমের দেহের ভিতরে রূহ দেবেন। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি আদমের দেহের ভিতরে রূহ দেব। ও ফেরেশতারা, তোমরা সবাই মিলে গোল হয়ে আদমের চারপাশে দাঁড়াও। আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ তাআলা শুধু আদমকে সম্মানিত করে নাই, পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে সম্মানিত করি নাই শুধু, আমি আদমের সন্তানদেরও সম্মান বাড়িয়ে দিছি। সুবহানাল্লাহ। ওই আদম সন্তান যখন ঘর থেকে দিন শিখার জন্য বের হয়, ইসলামকে জানার জন্য, বোঝার জন্য ঘর থেকে যখন বের হয়, মাহফিলে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, যখন ঘর থেকে বের হয় তখন পা যখন সামনের দিকে অগ্রগামী করে, তখন রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছায়া সম্মান দেয়। আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা লাতাদউ ওয়াজনিহাতাহা আরিদাল লিতালিবিল ইলম। ওই আদম সন্তান যখন ঘর থেকে বের হয়, দিন শিখার জন্য, ধর্ম শিখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, মাহফিলে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, তার পায়ে নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছায়া সম্মান দেয়। শুধু এখানেই শেষ নয়, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। গর্তের পিপিলিকা, সাগরের মাছ তার রহমতের জন্য দোয়া করতে থাকে। আমার বন্ধু, ওই আদম সন্তানের সম্মান আল্লাহ এত বাড়াইয়া দিছে, ওই আদম সন্তানের সম্মান, খলিফাদের সম্মান আল্লাহর আরশের চাইতেও অনেক বেশি। আল্লাহর আরশের চাইতেও অনেক বেশি খলিফাদের সম্মান। কোরআনে পাওয়া যায়, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ। আল্লাহ তাআলার আরশের চারপাশে গোল হয়ে ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ছে, আল্লাহর জিকির করছে, আল্লাহকে সেজদা দিচ্ছে। আল্লাহর আরশ 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে খাড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। এই যে আরশের নিয়োজিত ফেরেশতারা 8 জন ফেরেশতা আরশ কাঁধে নিয়ে খাড়ায় রয়েছে, তারা কোনোদিন আর বসবে না। আল্লাহর আরশের চাইতেও আদমের সম্মান অনেক বেশি, খলিফাদের সম্মান অনেক বেশি। কারণ আল্লাহর আরশ এটা একটা মাখলুক। ওই আদম সন্তানের সম্মান আল্লাহর কাবার চাইতেও অনেক বেশি। আমরা যারা খলিফা, এখন আমি আপনাদেরকে বলি, আদম আল্লাহর খলিফা, ফেরাউন কি আল্লাহর খলিফা? কথা বলেন আরে।
জোরে বলতে হবে। আদম আল্লাহর খলিফা, ফেরাউন কি আল্লাহর খলিফা? আদম আল্লাহর খলিফা, নমরুদ কি আল্লাহর খলিফা? না না না, আদম বুঝেছেন তার খেলাফত কি জিনিস, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তাই তিনি সম্মানিত হয়েছেন, সম্মানের আসনে আছেন। নমরুদ খেলাফত বুঝে নাই, খেলাফতের সাথে ডিক্টই করেছে, ডিনাই করেছে। নমরুদ খেলাফত বুঝে নাই, ওই খেলাফতের বিদ্রোহী করেছে, তাই একটাকে আল্লাহ ঠ্যাংভাঙ্গা মুসা নাকের ভিতরে দিয়া জুতা দিয়া পিটাইয়া মারছে। আরেকটার দিকে তাকান, খেলাফত বুঝে নাই, খেলাফতের সাথে ডিনাই করেছে, বিক্রয় করেছে, বিদ্রোহ করেছে। ওই ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে পানির মাঝে চুবাইয়া মারছে। এখন খেলাফত যদি বুঝেন, আদমের মতো সম্মান পাবেন, ইজ্জত পাবেন। ফেরেশতারা পায়ের নিচে পাখা বিছায় সম্মান দেয়। আপনার সম্মান কাবার চাইতেও বেশি, আপনার সম্মান আল্লাহর আরশের চাইতেও বেশি। খেলাফত বোঝা লাগবে। খেলাফত তুমি যদি বুঝো দোস্ত, তাহলে তামাম পৃথিবী তোমার মুঠোয় চলে আসবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার সময় ওনার সাথী সঙ্গীরা যখন গহীন জঙ্গলের ভিতরে ঢুকলো, থাকার মতো কোনো জায়গা নাই, পরিবেশ নাই, সাথে সৈন্য আছে, অস্ত্র আছে, যুদ্ধ আছে, গোলাবারুদ আছে, কত কিছু আছে, যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার মতো ব্যক্তি সাহাবীরাও আছে, তারা যুদ্ধ করবে। মরুভূমির পথ, বাড়ি নাই, ঘর নাই, গাছপালা নাই, তাই জঙ্গলের ভিতরে ঢুকেছে। ওই জঙ্গলের ভিতরে থাকে হীন পানি, সাপ থাকে, বিচ্ছু থাকে, কুকুর থাকে, কত বাঘ থাকে, হরিণ থাকতে পারে, সিংহ থাকতে পারে। কিন্তু এত গহীন জঙ্গলে যখন সাদ বিন আবি ওয়াক্কাস ঢুকলেন, ওই জঙ্গলের অধিবাসীদেরকে তাদেরকে লক্ষ্য করে বললেন, ওই জঙ্গলের হীন প্রাণীরা, আমরা আল্লাহর খলিফা, আমরা রাসূলুল্লাহর সাহাবী, তোমরা এই জঙ্গলে থাকো, আমরা বাধা দেই নাই, বিরোধিতাও করি নাই, তোমাদেরকে হত্যা করতে আসি নাই, মারামারি করতে, যুদ্ধ করতে তোমাদের সাথে আসি নাই, কিন্তু আমরা আসছি রাত্রি যাপন করার জন্য। আমাদের নিরাপত্তার খাতিরে এই জঙ্গল ছেড়ে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস যখন এই খুতবা দিলেন, ভাষণ দিলেন, যদি তোমরা না যাও তাহলে তরবারি দিয়া, এই ধনুক দিয়া, অস্ত্র দিয়ে তোমাদের সাথে ফাইসালা হবে। এবার বলেন, জঙ্গলে কি মানুষ থাকে? ওখানে সিংহ থাকে, বাঘ থাকে, ভাল্লুক থাকে, বিচ্ছু থাকে, পোকামাকড় থাকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দিলেন, ওই খুতবা শোনার পরে সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, পিঁপড়ার লাইনে পিঁপড়া, সাপের লাইনে সাপ, তারা চলে গেল। পুরা জঙ্গল খলিফাদের জন্য উন্মুক্ত করে দিয়ে চলে গেল। খলিফাদের সম্মান এত বেশি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ৩১০০ বছরের বেশি ফেরাউনের লাশ লোহিত সাগরে ভাসমান ছিল। হাঙ্গরে খাই নাই, তিনি খাই নাই, শ্যাওলা পর্যন্ত পড়ে নাই, কারণ ওই সাগরের পানির কাছে নমরুদ ফেরাউন অভিশপ্ত। সাগরের পানির কাছে পর্যন্ত অভিশপ্ত। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমার আল্লাহ বলেন, তোরে আমি বসতে দিব না, খাইতে দিব না, শ্যাওলা পড়তে দেব না, তোর দেহটাকে আমি আল্লাহ আনাম রেখে দেব। তোর থেকে যেন পরবর্তী প্রজন্ম যারা ফেরাউন হবে, নমরুদের মতো হবে, তারা যেন তোর থেকে শিক্ষা নিয়ে ভালো হয়ে যায়। কিন্তু আমরা কি দেখলাম? ওই ফেরাউনের লাশ এখনো ন্যাশনাল মিউজিয়ামে আছে, কিন্তু ওই ফেরাউনের লাশ এখনো আছে। কিন্তু আমরা দেখলাম 16-17 বছর ওই আমাদের উপরে, খলিফাদের উপরে তৎকালীন সময় স্বৈর শাসক অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, টিয়ার সেল মেরেছে, লাবার বুলেট মেরেছে। ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদদেরকে মিথ্যা মামলা তুকমা দিয়া নাটক মঞ্চায়ন করে ধরে ধরে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বানায়া তাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়েছে। আমার বন্ধু যে নীতি ফেরাউন করেছিল, ফেরাউন করে বলেছিল, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআহুম। ইবনে ইসরাইলে
ছেলেদেরকে জবাই করবে আর মেয়ে হলে বাঁচায় রাখবে, দাস দাসী বানাবো। আমরা বলতে চাই ওই 16-17 বছরে অন্য অন্য ব্যক্তিদের উপরে হামলা মামলা জেল জুলুম যা হয়েছে, ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য আমাদের রাহবারদেরকে ধরে ধরে মিথ্যা মামলা তারা নিয়ে বছরের পর বছর রেখে কারাপ্রকোষ্ঠে রেখে নির্যাতন করে রিমান্ডে নিয়ে পঙ্গু বানায়া দেওয়ার চেষ্টা করেছে। সত্যের সাথে জালেমদের সাথে আপোষ না করার কারণে তাদেরকে ফাঁসির মঞ্চেও যেতে হয়েছে। আপোষ করে নাই, নবীরা যেমন আপোষ করে নাই, এই নবীর উত্তরসূরি খলিফা যারা তারাও জালেমদের সাথে আপোষ করে নাই। আমাদের নবীকে জালেমেরা অফার দিয়েছিল, ও নবী মুহাম্মদ তুমি কি চাও, তোমাদেরকে টাকা দেব, তুমি লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলো না, তোমাকে সুন্দরী মেয়ে দেব, তোমাকে এই মক্কার প্রধানমন্ত্রী বানাবো। কত কিছু অফার দিল, সুন্দরী মেয়ে দেবে, টাকা দেবে, সোনা দানা দেবে, তাকে প্রধানমন্ত্রী বানাবে, তার নেতৃত্বে তারা চলবে। শর্ত হলো একটা, আমাদের লাত মানাত উজ্জা ইয়াসাব নায়লার বিরুদ্ধে কথা বলতে পারবা না। কিন্তু তৎকালীন সময়ে আমরা দেখলাম বিশ্বনবী বলছেন তোমরা যেটা দিতে পারবে এটা তো ভালো কথা, যেটা দিতে পারবে না, আকাশের চাঁদ এবং সূর্য যদি আমার এক হাতে চাঁদ এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, তার বিনিময় আমি মুহাম্মদ দিনের কথা বলা বন্ধ করব না। আমাদেরকে নিঃশেষ করার জন্য কত চেষ্টা না করেছে, আমাদেরকে বিব্রত করেছে, টিয়ার সেল মেরে, রাবার বুলেট মেরে আমাদেরকে ছত্রভঙ্গ করেছে, বাড়িতে ঘুমাতে পারি নাই, ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ব্যঙ্গে করে দিছে, ছেলেকে কিডন্যাপ করে ফেলছে, আমাকে পায় নাই, আপনাকে পায় নাই, আপনার স্ত্রীর উপরে পর্যন্ত নির্যাতন তারা চালাইছে। আমরা কি দোষ করলাম বোঝা যায় ওই নবীদের রেখে যাওয়া পথ আমাদের সিপাহ সালাদের সাথে মিলে কিনা। আমার বন্ধু, আপনি দিনের পথে চলবেন, খেলাফতের কথা বলবেন, খেলাফতে আন্দোলন করবেন, তাহলে দেখবেন বিপদ কেমনে আসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 23 বছর দাওয়াত দিলেন, মায়ের আসে নাই, বিপদ আসে নাই, মামলা আসে নাই, সবাই ওনাকে কপালে চুমু দেয়, আলামিন সাদিক বলে। ঠিক তদ্রুপ যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলো, যারা চুমু দিয়েছে তারাই আবার পাথর মারা শুরু করে দিল। খেলাফতের সঠিক কথাগুলো বললে তখন নিজের আপন বাবা পর্যন্ত শত্রু হয়। প্রমাণ নেবেন? আমাদের জাতির পিতার নাম একটু আওয়াজ করে বলেন কে? আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের কথা বলতে লাগলেন, ওনার বাবা আজর ওনার বিরোধিতা করেছে। ওনার বাবা আজর ওনার বিরোধিতা করেছে। এক পর্যায়ে নমরুদ ওনাকে অগ্নিকুণ্ডে নেওয়ার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। আজর নিজের চোখে দেখে নিজের কলিজার টুকরা সন্তান আগুনের ভিতরে পড়ছে। তারপর বাবা আজরের বিরোধিতা করে নাই, বরং আজর নমরুদের পক্ষ অবলম্বন করেছে। ঠিক কিনা? যে মায়ের পেট থেকে এসছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মাও দেখছেন আমার সন্তান ইব্রাহিম আগুনে পড়ে, কিন্তু তাও নমরুদের বিরোধিতা করে নাই, পক্ষ অবলম্বন করেছে। এক পর্যায়ে বাবা আজর বই কথা বলতে বাধ্য হয়েছে, কোরআনে আছে। বাবা আজরে কথা বলেছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম, যদি আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, তোমাকে সন্তান হিসেবে নয় শত্রু হিসেবে পাথর মেরে তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। এটা কি বাবা ছেলে সম্পর্ক? বাবা নিজের ছেলেরে বলে, যদি লাত মানাত উজ্জা ওবলের বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ না করো, পাথর মেরে তোমারে হত্যা করব। তার মানে বোঝা যায় খেলাফতের কথা বললে, খেলাফতের রাশেদার পক্ষে থাকলে নিজের আপন বাবা মা পর্যন্ত শত্রু হয়ে যায়। বিশ্বনবী জন্মের সুসংবাদ শোনার পরে আবুল আহাব নিজের দাসী আজাদ করে দিয়েছে। সকালবেলা সুসংবাদ দিলি, যা 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 যা
ওই সাউবিয়া তোর আমি আজাদ করে দিলাম। ওই আবু লাহাব কিছুদিন পরে বিশ্বনবীকে পাথর পর্যন্ত মেরেছে। আমরা এখন তাদের গলার কাটা হয়ে গেলাম। যেই স্বৈর শাসক চলে গেছে, যেই স্বৈর শাসক আমাদের উপরে অত্যাচার জুলুম চালাইছে, তারা চলে গেছে। আমরা ছিলাম ওদের গলার কাটা, কিন্তু এখন গলার কাটা দেশ চলে গেছে। মুরগি চলে গেছে বাচ্চা থুইয়া, এখন মুরগিরা লাফায় না। কিন্তু যাদের সাথে 15, 16, 17 বছর আমরা ছিলাম, আমাদের ঘরের মানুষগুলো আজকে আমাদের বিরুদ্ধে কথা বলছে। ওই ফ্যাসিস্টদের সুরে সুরে কথা বলছে। কিন্তু তোমরা ভেবো না 56,000 বর্গমাইল থেকে ওই স্বৈরশাসক ডাইনিকে যেমন আমরা তাড়াইতে পারছি, তুমি যত সুরে কথা বলো, ভারতের রয়ের কথা বলো, তারা তোমাকে ক্ষমতা দেবে, তোমাকে চেয়ার দেবে, যত কিছু দেবে। কিন্তু তাওহীদি জনতা ওই ফ্যাসিস্টকে যেমন খেদাইতে পারছে, এক কাপড়ে বিদায় করতে পারছে, তোমাকেও বিদায় করতে আমাদের বেশি দিন লাগবে না। সাবধানে মুখ ব্যবহার করো। ওই কত বড় জালেম আমরা নাকি আমাদের কুফুরির কারণে, আমাদের শিরকির কারণে নাকি ভূমিকম্প হয়। কইছে না? তুমি কারে কুফুরি করো, মুখ লাগাম টানো, স্লিপ অফ টান দিও না, মুখে লাগাম ধরে কথা বলো। যারা তোমাকে ক্ষমতার চেয়ারে বসার জন্য সামনে চেষ্টা করছে, কাজ করছে, ওদের পরিকল্পনা ব্যস্ত হবে। 20 কোটি তাওহীদি জনতার চিন্তা ভাবনায় সফল হবে। সাবধান। তোমরা যে সংবিধানের ভিতরে কুফুরি ঢুকায় রাখছো, ওই কুফুরি নীতি মুসলমানগুলো মানার কারণে দেশের মাঝে আযাব গজব আছে, ঠিক কিনা? আমাদের কারণে বেঁচে আসো। বেশি কথা বলো না। বেশি কথা বললে মুসলেকা দিয়া যেমন চলে গেছিলা, সামনে জীবনটা পর্যন্ত নষ্ট হতে পারে। সাবধান আমার বন্ধু। ওই খলিফাদের সম্মান কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসে পাওয়া যায়, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবকা মুমিন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন মুমিন থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিন্তু আমি বলি, স্বাধীনতার যুদ্ধের পরে বাংলাদেশে মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি। ওই তুলনায় বাংলাদেশে মানুষের সংখ্যা কত? 20 কোটির প্লাস অথবা কাছাকাছি। কিন্তু দেশের হিন্দু আল্লাহ কয়, বৌদ্ধ আল্লাহ কয়, খ্রিস্টানও আল্লাহ কয়, মুসলমান তো আল্লাহ কয়। কিন্তু কিয়ামত হবে কেমনে? কিন্তু সহিহ হাদিস হলো, কিয়ামতের আগে কাবা থাকবে, রাসূলের রওজা থাকবে। রাসূলের রওজার পাশে দাঁড়ায়া রাসূলকে সালাম দেবে। তখন কাবাও থাকবে। কাবা তফরত অবস্থায় আকাশ ভেঙে পড়বে। রাসূলের রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়া অবস্থায় আকাশ ভেঙে পড়বে। বাইতুল মুকাররম থাকবে। মসজিদে জামাত চলা অবস্থায় আকাশ ভেঙে পড়বে। মানুষগুলো কুরআন তেলাওয়াতরত অবস্থায় আকাশ ভেঙে পড়বে। জমিনে কাজ করা অবস্থায় কৃষকের উপরে আল্লাহর আকাশ ভেঙে পড়বে। কিন্তু বোঝা যায় তখন কোনো মুমিন থাকবে না। রাসূল তো বলছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবকা মুমিন। কিয়ামত তখন হবে না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ। এখন বলেন, যারা রাসূলের রওজায় দাঁড়িয়ে সালাম দেবে, বোঝা যায় দাঁড়িয়ে আছে, টুপি থাকবে, কিন্তু গায়ে পাজামা থাকবে, কিন্তু ঈমান থাকবে না। কথাগুলো বুঝাইতে পারি কিনা? রাসূলের রওজায় দাঁড়িয়ে সালাম চলবে, কিন্তু তখন তাদের ঈমান থাকবে না। কাবা তফরত অবস্থায়, তালবিয়ারত অবস্থায় তাদের উপরে আকাশ ভেঙে পড়বে। তার মানে বোঝা যায় ইহরামের কাপড় পরা অবস্থায় যারা কাবা তাওয়াফ করবে তাদেরও ঈমান থাকবে না। তার মানে আকাশটা জমিনটা টিকে রাখছে ওদের কারণে নয়, মুমিনের কারণে। কথা বলেন, তাদের কারণে না মুমিনের কারণে? মুমিনের দাম কত বেশি, ওই খলিফার দাম কত বেশি। ওই খলিফা, একজন খলিফা যতক্ষণ পর্যন্ত থাকবে, মুমিন যতক্ষণ থাকবে, ততক্ষণ কিয়ামত হবে না। এবার বলেন, যখন কিয়ামত হবে তখন কি আল্লাহর আরশ থাকবে না? কথা বলেন, যখন কিয়ামত হবে তখনও তো আল্লাহর আরশ থাকবে। যখন কিয়ামত হবে তখনও কাবা থাকবে।
কাবার উপরে আল্লাহর আরো আকাশটা ভেঙে পড়বে। তার মানে মোমেনের দাম আল্লাহর আরশের চাইতে কাবার চাইতেও অনেক বেশি। মোমেন থাকবে তো কিয়ামত হবে না। আমার বন্ধু, আপনি যদি আপনার মার পাশ দিয়ে যদি যান আর মায়ের পায়ে যদি আপনার পা লাগে, তাহলে কিন্তু আপনি মায়ের কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন। মা বলবে ঠিক আছে বাবা, যা চুমুক মাফ করে দিলাম। আপনি বলবেন না মা, একটু মাথায় হাত বোলায় দাও, তুমি ক্ষমা করে দিছো, কিন্তু তুমি আমাকে একটু দোয়া করে দাও, ঠিক কিনা? কিন্তু মায়ের পা যদি আপনার গালে, কপালে, মাথায় লাগে, কোনো সমস্যা হবে? কারণ আপনার তুলনায় মা শ্রেষ্ঠ, ঠিক কিনা? আপনার তুলনায় মা বড়, কিন্তু মায়ের তুলনায় আপনি ছোট। মানুষের কাছে, মুমিনের কাছে আল্লাহর কাবা কিচ্ছু না, মুমিনের কাছে আল্লাহর আরশ কিচ্ছু না। ওই আরশের চাইতেও, কাবার চাইতেও মানুষের দাম আল্লাহর কাছে, খলিফাদের দাম অনেক বেশি। আল্লাহর খলিফাদেরকে কেন পাঠালেন? খলিফাদেরকে কোনো দায়িত্ব দিছি কিনা? কি দায়িত্ব? যে যত বড় তার দায়িত্ব তত। মা দেখবেন স্বামীর বাড়িতে থেকে যদি বাপের বাড়ি যায়, সন্তান যদি থাকে 3টা, একটা বড় বিদেশ চলে গেছে অথবা লেখাপড়া করে, আরেকটার বয়স হলো 7 বছর, কিন্তু আরেকটা এখনো দুধ খায়। ওই স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময় দেখবেন মা ছোটটাকে কোলে নেয়, বড়টার মাথায় একটা গাঁটটি দেয়, ঠিক কিনা? ওই বাচ্চা যদি বলে না আমি নিব না, মা কয় বেয়াদব, থাপ্পড় দেব কিন্তু, ঠিক কিনা? মানে সে বড় গাঁটটি নেওয়ার মতো উপযুক্ত হয়েছে, তাই মা গাঁটটি দিছে, দায়িত্ব পাওয়ার উপযুক্ত হয়েছে, ঠিক কিনা? এখন যদি ডিনাই করে মা থাপ্পড় দেয়, মার দেয়, বকা দেয়, বকুনি দেয়, ঠিক তদ্রূপ দায়িত্ব যত বড় তার দায়িত্ব তত বেশি। আমার বন্ধু, কৃষক যখন জমিনে কাজ করতে যায়, রিক্সা যখন চালাইতে যায়, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, তখন বউরে বলে কই গো, আমি কোমরে গামছা বেঁধে ফেলছি, আমি এখন রিক্সা চালাইতে যাইব, ওই রাত্রে যে ভাত খাইছিলাম অবশিষ্ট কিছু ভাত আছে কিনা? তখন স্ত্রী বলে আছে। তখন স্ত্রী ভাতের মাঝে ধরে দেখে ভাতটা যেন কেমন পচে গেছে, গন্ধ যেমন কয়। কারণ কৃষক বুঝছে তামাম সারাদিনের মুঠি, সারাদিনের খুঁটি, সকালবেলার মুঠি, সারাদিনের খুঁটি। সকালবেলা যদি একটু ভাত খাইতে পারে দেহের মধ্যে শক্তি সঞ্চার হবে, এটা ব্যক্তি বুঝেছে। ঠিক তদ্রূপ ওই ব্যক্তির স্ত্রী যখন খাবার নিয়ে চাপা কলে যায়, ডেকসি নিয়ে চাপা কলে যায়, একবার দুইবার আবার নাকের কাছে নেয়, তখন দেখে কেমন কেমন গন্ধ লাগতো, এটা এখন আর নাই। কাঁচা মরিচ দিয়া, লবণ দিয়া খাইয়া দেয়া, তখন দেখবেন ওই ব্যক্তি চলে গেছে কাজ করতে, কর্ম করতে। তার মানে ওই রিক্সাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা, শ্রমিক ওই 30 টাকা 40 টাকা কেজির চাউলের ভাত পচে গেলেও দুয়ে খাওয়া যায়, কিন্তু 200 টাকা কেজির চাউলের বিরিয়ানি যদি পাকায়, যদি নষ্ট হয়ে যায়, এটা দুইয়া দেখবেন আর নাই। ওই 30-40 টাকা কেজি চাউলের ভাত দুয়ার পরও দেখবেন খাওয়া যায় কাঁচা মরিচ দিয়া, লবণ দিয়া, ঠিক কিনা? কিন্তু 200 টাকা কেজি চাউলের ভাত, পোলাওর চাউল দিয়ে বিরিয়ানি পাকাইলে এটা পচতে দেখবেন আর নাই। কিন্তু বিষয় হলো নাই তো নাই, এটা যদি রেখে দেন কুত্তায়ও খায় না, কুত্তায়ও খাবে না। কিন্তু এখন আমার প্রশ্ন আপনার কাছে, আপনার যে যত বড় তার সম্মান তত বেশি, যে যত দায়িত্বপ্রাপ্ত ওখান থেকে যদি ছিটকে পড়ে যায় গন্ধ ছুড়ে তত বেশি। আল্লাহ আপনাকে খলিফা করে বানাইছে, খেলাফতের দায়িত্ব দিছে, তুমি খলিফার কাজ করো। আপনি দেখবেন আমার সাথে ফেরেশতা আছে, আপনার সাথে আছে। ওই ফেরেশতারা নিঃশ্বাস একজনে বের করে, আরেকজনে নিঃশ্বাস ঢুকায়। এই গলাপট থেকে এই পর্যন্ত, স্টমাক পর্যন্ত খাবারটা একজনে নেয়, পানিটা আরেকজনে নেয়। আপদ বিপদ থেকে বাঁচায় দেয় আরেক ফেরেশতা, টয়লেটগুলো বের করে দেয় আরেক ফেরেশতা। আমার আল্লাহ বলেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোমাদের নিয়োজিত আমি আল্লাহ কত ফেরেশতা দিলাম।
আকাশে ফেরেশতা আছে, ওই ফেরেশতারা কখনো আল্লাহর আইনের বিরুদ্ধাচারণ করে না, আল্লাহর আইন তারা মানে, কখনো আল্লাহর আইন লঙ্ঘন করে না। তারপরও তারা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে নাই। চাঁদ আল্লাহর আইন মানে, সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে নাই। সূর্য আল্লাহর আইন মানে, সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে নাই। ফেরেশতারা আল্লাহর আইন পুঙ্খানু মানে, তারপরে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে নাই, খলিফা হতে পারে নাই। মানুষ আল্লাহর খলিফা, ওই চাঁদের চাইতে, সূর্যের চাইতো, ফেরেশতার চাইতো আল্লাহর কাছে খলিফার সম্মান অনেক বেশি। দায়িত্ব দিয়েছেন, সময় শর্ট থাকবে, দায়িত্ব দিয়েছি কি? দায়িত্ব হলো ওই খেলাফতের দায়িত্ব তোমরা পালন করবে। আপনি দেখবেন সুন্দরবনে বাঘ আছে কিনা, কথা বলেন, সুন্দরবনে বাঘ আছে কিনা? ওই সুন্দরবনে বাঘ আছে, কিন্তু ওই সুন্দরবনের বাঘ কিন্তু লোকালয় আসে না। যদিও দু একটা আসে, পথ বলে আসে, কিন্তু যদি সুন্দরবন থেকে বাঘগুলো অহরহ বের হতো, কিন্তু ওই লোকালয় মানুষগুলো বসবাস করার সুযোগ পেত না। কিন্তু দেখেন লোকালয় প্রতিদিন বাঘ আসে না, যদিও আসে পথ বলে আসে, কিন্তু ওই বাঘে পর্যন্ত আল্লাহর আইন মানে। আকাশের চাঁদ, চাঁদের জন্য আল্লাহ তাআলা 28টা মঞ্জিল নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল কামার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আল্লাহ তাআলা চাঁদকে আল্লাহ 28টা মঞ্জিল দিলেন। বলছে, ও চাঁদ, তুই প্রথম দিন এখানে উঠবি, দ্বিতীয় দিন এখানে, তৃতীয় দিন এখানে, চতুর্থ দিন এখানে, পঞ্চম দিন এখানে, ষষ্ঠ দিন এখানে। তাই আমরা রোজার চাঁদ, ঈদের চাঁদ যখন খুঁজি, কোনো দিন মাঝার আকাশে খুঁজি না, আমরা পশ্চিম দিগন্তে খুঁজি। আল্লাহ তাআলা বলছে, ও চাঁদ, তুই 28 দিন 28 জায়গায় উঠবি। মাস যদি 29 হয় তুই একদিন লুকায়া থাকবে, মাস যদি 30 হয় তুই 2 দিন লুকায়া থাকবে। আল্লাহ তাআলা চাঁদকে 28টা মঞ্জিল দিলেন, সূর্যকে দায়িত্ব দিলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্যকে আল্লাহ মঞ্জিল দিলেন, গ্রীষ্মকালে এখানে, চৈত্র মাসে এখানে, মাঘ মাসে এখানে উঠবি। চাঁদে সূর্যের জন্য আল্লাহ মঞ্জিল দিলেন। সূর্য তার কক্ষপথে চলছে, আকাশ আল্লাহ নিজে চালায়, সূর্যটাকে আল্লাহ চালায়, চাঁদকে আল্লাহ চালায়, ফেরেশতারা আল্লাহর আইন মানে, ওখানে কোনো মানুষের হাত নাই। কিন্তু জমিনটা দিলাম, ও জমিনের খলিফা, তোমরা সবটা পালন করবে না। জঙ্গল চালায় আমি, সাগর চালায় আমি। ওই সাগরের ভিতরে মাছ আছে না নাই? হাঙ্গর, তিমি, ডলফিন আছে না নাই? আপনাদের কিশোরগঞ্জের নদীর সাথে ওই আপনাদের কি বলে বঙ্গোপসাগরের সাথে সম্পর্ক আছে কিনা? ভারত প্রশান্ত মহাসাগরের সাথে আপনাদের কিশোরগঞ্জের মেঘনার সম্পর্ক আছে কিনা? আপনাদের এই এলাকার পানি মেঘনা হয়ে আটলান্টিক মহাসাগরে যায় কিনা? ওই আটলান্টিক মহাসাগরে যায়, আবার আসে। কিন্তু ওই আটলান্টিক মহাসাগর থেকে কোনো হাঙ্গর, তিমি আপনাদের মেঘনায় আসছে কিনা? কোনো দিন আসবে না, তাই না? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কোথায় আমার কলিজার স্পন্দন, আমার প্রিয় ভাই, আপনাদের এই আসনের এমপি প্রার্থী দাঁড়িপাল্লা, যিনি প্রতীক নিয়ে আপনাদের কাছে আসছেন, ঘরে ঘরে যাচ্ছেন, দোয়া চাচ্ছেন, সমর্থন চাচ্ছেন, আমার সেই প্রিয় ভাই কর্নেল জিহাদ খান, আমার খুব কাছের মানুষ, তিনি আসছেন। আমরা ওনাকে ওয়েলকাম করব ইনশাআল্লাহ। জি, কি বলছিলাম? আচ্ছা আসো, কি বলছিলাম? ওই আটলান্টিক মহাসাগর থেকে কোনো হাঙ্গর, তিমি মেঘনায় আসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। ওই হাঙ্গর, তিমি পর্যন্ত আইন মানে কার? ওই হাঙ্গর, তিমি পর্যন্ত আল্লাহর আইন মানে। এবার বলেন, সাগরের মাঝে পানি আছে কোটি কোটি ব্যারেল পানি, ওই পানির মাঝে আছে একটা লোনা পানি আর একটা মিষ্টি পানি। ওই মিষ্টি পানির ভিতরে লোনা পানি ঢুকে না, লোনা পানির ভিতরে মিষ্টি পানি ঢুকে না। আমার আল্লাহ কোরআনে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
লুনা পানির ভিতরে মিষ্টি পানি ঢুকে না, মিষ্টি পানির ভিতরে লুনা পানি ঢুকে না। আমার বন্ধু, ওই পানিরা পর্যন্ত আল্লাহর আইন মানে। পানি মেঘনা থেকে আটলান্টিক মহাসাগরে যায়, প্রশান্ত মহাসাগরে যায়, আসা যাওয়া করে। হাঙ্গর তিমি আপনাদের এই বাটিয়া এলাকায় আসে না, আসবেও না। ওই হাঙ্গর তিমি পর্যন্ত আল্লাহর আইন মানে, পানি আল্লাহর আইন মানে। ওখানে আল্লাহর হাত, পানির মাঝে আল্লাহর হাত, সুন্দরবনে আল্লাহর হাত। আকাশটা চালায় আল্লাহ, সব আল্লাহ চালায়, জঙ্গল চালায় আল্লাহ, কিন্তু সাগর চালায় আল্লাহ। কিন্তু এই জমিনটা আল্লাহ আমাদের অনুকূলে দিলেন। ও জমিনের খলিফারা সারা দুনিয়া, আকাশ চালাই, গ্রহ নক্ষত্র চালাই আমি। জমিনটা দিলাম তোমাদের হাতে, তোমরা শুধু জমিনটা চালাইবা। এখন জমিনটা চালাইতে গিয়ে আমাদের মাঝে কামরা কামড়ি, ঠিক কিনা? কিন্তু যারা খেলাফতের দায়িত্ব পালন করে না, তারাই কামরা কামড়ি করে, মারামারি, দস্তাদস্তি, কিলাকিলি করে। কিন্তু আমরা যারা খলিফার দায়িত্ব পালন করি, আমরা কাউকে বম্বিং করি না, মাথায় বাড়ি দেই না, অত্যাচার করি না, জুলুম করি না, নির্যাতন করি না। মানুষের দুয়ারে দুয়ারে খাবার, খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিরাপত্তার জন্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের কথা বলি। কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের সমাজ যদি বিনির্মাণ হয়, আমাদের নেতারা আটার বস্তা, চালের বস্তা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাবে। কিন্তু আমরা যাদেরকে নেতা বানাইছিলাম, বাংলাদেশের টাকা লুপাট করে আমেরিকায় বেগমপাড়া পানি বানাইছে, ঠিক কিনা? দেশের টাকা লুপাট করছে। আর আমাদের জেহাদ ভাইদের মতো নেতারা যদি নেতা হয়, দায়িত্বপ্রাপ্ত পায়, আপনাদের ম্যান্ডেট যদি পায়, তখন তারা কর্মী হয়ে, আমাদের সেবক হয়ে সমাজে কাজ করবে। এরা হচ্ছে খলিফার দায়িত্ব পালন করবে। এই খলিফার দায়িত্ব যারা পালন করবে, যারা এখনও করে, সামনেও ক্ষমতা থাকলেও করবে, না থাকলেও করবে, কিন্তু তাদেরকে একটু সুযোগ দিয়া, ম্যান্ডেট দিয়া আমার তাদেরকে সংসদে পাঠানো দরকার আছে না নাই? এটার জন্য কাজ করতে রাজি আছেন না নাই? জীবন বাজি রেখে কেন্দ্র পাহারা দিতে হবে, রাজি আছেন না নাই? জালেমদের রক্ত চক্ষু বই করা যাবে না। তারা চাইবে ভোটের বাক্স ছিনতাই করার জন্য, গণার সময় ছিনতাই করার চেষ্টা করবে, আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ভয় দেখাবে, হুমকি দেখাবে, বারুদ দেখাবে। আমরা তাদের রক্ত চক্ষুকে পরোয়া করব না। সারাদিন 12 তারিখ আমরা প্রান্তকর প্রচেষ্টা করে আমাদের দাঁড়িপাল্লার বিজয় নিয়ে ঘরে ফিরবো, রাজি আছেন না নাই?